ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। আজকে আমি খুব বিপদে, আমার পেছনে কোনো বড় মানুষ নেই, তাই সবাই যেটা চাইছি সেটা সুরাহা। কেউ কোনো বিদ্রোহ গন্ডগোল চাইছি না, সবাই চাইছি সুরাহা, কারণ এটা মানুষের রুটি রুজির প্রশ্ন। এটা খুব আনফরচুনেট যে ওনার কাজে তাই বন্ধ হয়ে গেল বা ওনার এগেইনস্টে একটা অভিযোগ এসেছে। কি করে ইন্ডাস্ট্রি গ্রোথ হবে কিংবা আদৌ জীবনে কোনোদিন হওয়া সম্ভব কিনা, যেটার পিছনে বিরাট বড় আশঙ্কা তৈরি হচ্ছে। আমার নাম সৃজিত রায়, আমি একজন পরিচালক, মূলত টিভি সিরিয়াল করি এবং এটা আমি বিগত ২৫ বছর ধরে টিভি সিরিয়াল করছি। প্রথমে আমার জীবনটা শুরু হয় অবজারভার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দিয়ে এবং সেখান থেকে ডিরেক্টর, সেখান থেকে ক্রিয়েটিভ এবং সেখান থেকে আমি আমার মতো করে প্রযোজনা, দুখানা ওয়েব সিরিজ করা, প্রায় ২৫টার ওপর সিরিয়াল করা বিভিন্নভাবে। তার মধ্যে বেশ কিছু সিরিয়াল আপনারা যারা আমাকে চেনেন, আমাকে জানেন, তারা জানেন যে বেশিরভাগ সিরিয়ালই বেঙ্গল টপার বা বেঙ্গল সেকেন্ড বা বেঙ্গল থার্ডের মধ্যে থাকা সিরিয়াল। তার মধ্যে আমাদের যে কলকাতার যে সমস্ত চ্যানেল আছে, জি বাংলা, স্টার জলসা, কালার্স বাংলা, সান বাংলা, সব চ্যানেলের জন্যই আমি কাজ করেছি। আমি হইচই প্ল্যাটফর্মের জন্য কাজ করেছি। আমার সম্প্রতি একটি সিরিজও রিলিজ হবে ২৪শে ফেব্রুয়ারি, সবটাই করেছি। এবং আজকে খুব খারাপ লাগছে। বেসিক্যালি আমার জার্নিটা শুরু হয়েছিল, আমি ব্যারাকপুরের ছেলে, খুব কষ্ট করে ব্যারাকপুর থেকে এসে এই জার্নিটা আমি পৌঁছাতে পেরেছি। মানে আমার কোনো এই নয় যে আমার বাবা কাকা কেউ এই ইন্ডাস্ট্রিতে কেউ ছিল। খুব কষ্ট করে লোকজনের ভালোবাসা পেয়েই আজকে আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থেকে ডিরেক্টর, ডিরেক্টর থেকে ক্রিয়েটিভ থেকে প্রডিউসার হতে পেরেছি। মানে এটা একটা বড় জার্নি ছিল আমার এই ২৫টা বছরে এবং অনেক যুদ্ধ ছিল এটার পেছনে। তো সেটা আমি করতে পেরেছি, কিন্তু অদ্ভুত কিছু জিনিসের জন্য আজকে আমাকে ফেসবুক লাইভে আসতে হলো, যেটা আমি করতে চাই না। এবং আমি জানি না মানে এটার কি সলিউশন কি হতে পারে, আমি কিচ্ছু জানি না। কিন্তু আজকে আমি খুব বিপদে, এক কথায় বলতে গেলে আমি খুব বিপদে। আমি এবং আমার এক ছোট ভাই যে লেখক সৌভিক, আমরা কোনো রকমের কষ্টে পয়সা জোগাড় করে, কারণ আমরা তো, আমি বা সৌভিক তো খুব একটা বড় লোক কেউ নই। মানে আমাদের মানে এই নয় যে আমাদের কোনো বিজনেস ব্যাকগ্রাউন্ড আছে। আমরা বেসিক্যালি ক্রিয়েটার, আমরা ক্রিয়েট করি, আমরা সিরিয়াল তৈরি করি, আমরা ক্রিয়েট করি। তো আমরা খুব কষ্ট করে লোকের কাছে পয়সা ধার করে আমরা সিরিয়াল বানাই। তো এবং আমাদের কেউ বলতে পারবে না, আমরা সিরিজও করেছি, কেউ বলতে পারবে না যে কেউ আমাদের থেকে একটা পয়সাও পায়। তো আজকে প্রথমে একটা জিনিস দেখাই, দেখলে আপনারা বুঝতে পারবেন। আমার একটা নতুন সিরিয়ালের সেটের কাজ গত ২৭ তারিখ থেকে শুরু হয়েছিল। খুব সুন্দর কাজ চলছিল, সব টেকনিশিয়ানরা কাজ করছে। দেখুন অনেকটা সেট হয়েওছে, মানে কারেক্ট আপনারা বুঝতে পারবেন, অনেকটা সেট তৈরি হয়েছে। তো সেই সেটের কাজ চলছিল এবং হই হই করে কাজ চলছিল। হঠাৎ করে শনিবার থেকে একটা গন্ডগোলের আভাস আমার কানে আসতে শুরু করে যে আমার সেটে নাকি কাজ বন্ধ হয়ে যাবে। তার কারণ নাকি আমি এমন কোনো মন্তব্য করেছি, সেই মন্তব্যে নাকি এই কিছু টেকনিশিয়ানে খুব খারাপ লেগেছে। আমি নাকি প্রেসে কিছু কথাবার্তা বলেছি বা এরকম জাতীয় কিছু বিষয়, যার কোনো প্রমাণ বা কোনো ভিত্তি নেই। তো যেটা হয়, গত পরশুদিন রাত্রিবেলা জানতে পারি একটি গিল্ড, আর্ট সেটিং গিল্ড, যারা মূলত সেটের কাজের সময় তাদের দরকার হয় প্রচন্ড পরিমাণে, এছাড়াও শুটিং এর সময় তাদের প্রচন্ড দরকার। আর্ট সেটিং একটা খুব বড় স্তম্ভ আমাদের ইন্ডাস্ট্রির। মানে এই যে আপনারা যারা জানেন না, এই যে বড় বড় সেট তৈরি হয়, বড় বড় আউটডোর লোকেশনে আমরা শুটিং করতে যাই, সেখানে আর্ট সেটিং এর একটা বিশাল ভূমিকা থাকে। তো আর্ট সেটিং গিল্ডের থেকে বলা হয় যে আমি
ফেডারেশন বিরোধী কোনো কথাবার্তা বলেছি এবং আমি টেকনিশিয়ান বিরোধী কোনো কথাবার্তা বলেছি এবং সেটা নিয়ে মিডিয়ায় কথা বলেছি। এই গত বছর যখন 2024 সালে একটা গন্ডগোল হয়, আপনারা সবাই জানেন, যেই আমাদের পরিচালক রাহুলকে নিয়ে একটা সমস্যা তৈরি ছিল, তখন একটা ইন্ডাস্ট্রিতে একটা গন্ডগোল সূত্র তৈরি হয়, তখন নাকি আমি কোনো কথাবার্তা বলেছি এমন যেটা তাদের খারাপ লেগেছে, যেটা তাদের মনে হয়েছে যে তারা আমার সঙ্গে একমত নয় বা এরকম জাতীয় কিছু কথাবার্তা যাদের ওটা মনে হয়েছে। এবং যে বিষয়টা আমি আবার বলছি, যে বিষয়টা অসম্ভব ভিত্তিহীন এবং অসম্ভব মানে এটা কারোর দ্বারা প্ররোচিত বলে আমার মনে হয়। কেন আর্ট সেটিং ডিপার্টমেন্টের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, কারণ আমি মানে তাদের শুধু আর্ট সেটিং বলে না, মানে প্রত্যেকটা টেকনিশিয়ান, মানে 25 বছরের একটা জার্নি আমার মনে হয় না কলকাতার টালিগঞ্জ পাড়ার কোনো টেকনিশিয়ান, কারণ মোটামুটি সব টেকনিশিয়ানদের সঙ্গে কাজ করে ফেলেছি, কোনো টেকনিশিয়ান আমার এগেনস্টে বলতে পারে যে আমি তার সঙ্গে মিসবিহেভ করেছি বা তাকে নিয়ে আমার কোনো সমস্যা তৈরি হয়েছে। উল্টে এটা কোনো গর্ব করে বলছি না বা প্লিজ কেউ অহংকার ভাববেন না, উল্টে যখন কোনো টেকনিশিয়ান বিপদে পড়ে তখন কিন্তু আমি তার পাশে দাঁড়ানোর চেষ্টা করি এবং সৌভিক যে আমার পার্টনার, ও তাদের বিভিন্নভাবে পাশে দাঁড়ানোর চেষ্টা করে, তারাও আমাদের পাশে দাঁড়ায়। আমরা যখন বিপদে পড়ি, আমরা যখন শুটিংয়ের সময় কোনো সমস্যায় পড়ি, তারা কিন্তু আমাদের পাশে দাঁড়ায়। কিন্তু অদ্ভুতভাবে আমার যেটা মনে হলো যে তারা এই কাজটা বন্ধ করে দিল এবং এটার কোনো রকম তারা কোনো প্রমাণ দিতে পারলো না। এবং কালকে আমি এটা হওয়ার পরে কালকে আমি ফেডারেশনও মেল করেছিলাম, কারণ আমি জানি যে ফেডারেশন তারা কর্মবিরতি বা এরকম জাতীয় ধর্মঘট বা এরকম জাতীয় জিনিসে সমর্থন করেন না। এবং গত বছর যখন রাহুলের কেসটা হয়েছিল, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সকলের দিদি, তার আদেশ আমাদের ওপর সকলের ওপর এসেছিল যে এই সমস্ত মানে ধর্মঘট বা এইগুলো করা যাবে না বা কাউকে এরকম করে কাজ বন্ধ করা যাবে না, কাজ চলুক এবং আলোচনাও চলুক। এই ভিত্তিতে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কিন্তু জানিয়েছিলেন এবং তার আদেশ পালন করে সেই সময় ডিরেক্টরস গিল্ড এবং আমাদের ফেডারেশন তারা স্ট্রাইক বা যেটাই হোক না কেন কর্মবিরতি তুলে নেয় এবং কাজ শুরু হয়ে যায় এবং কাজ চলতে থাকে, সুন্দরভাবে কাজ চলতে থাকে। কিন্তু এবছরের শুরুতে অদ্ভুত কিছু ঘটনা ঘটে, যেটা প্রথমে শোনা যায় যে কৌশিক গাঙ্গুলি, মানে আমাদের চিত্র পরিচালক কৌশিক গাঙ্গুলি, ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত কৌশিক গাঙ্গুলি, তার কাজ বন্ধ করা হয়েছে। তারপর শোনা যায় জয়দীপ মুখার্জি, যিনি আমাদের একেন বাবুর ডিরেক্টর, যাকে আমরা সবাই চিনি, জয়দীপ মুখার্জির কাজকে বন্ধ করা হয়েছে। তার কোনো এখনো অব্দি কারণ জানা যায়নি কেন বন্ধ করা হয়েছে। এবং তারপর আমার কাজ বন্ধ করা হয়েছে। এবং এই যে আমার কাজটা বন্ধ করা হয়েছে, আমি জয়দীপ মুখার্জি এবং কৌশিক গাঙ্গুলি বিষয়টা বলতে পারবো না, কারণ তারাও জানে না কেন বন্ধ হয়েছে বা জানলেও আমি জানি না কেন কি হয়েছিল না হয়েছিল। কিন্তু আমারটা আমি বলতে পারি এখানে যে একটাই জিনিস, যে আমি কোনোভাবে আজ অব্দি টেকনিশিয়ান বিরোধী কোনো মন্তব্য কোথাও করিনি। এইটা আমার টেকনিশিয়ান বন্ধুদের কেউ ভুল বোঝাচ্ছে এবং আমার টেকনিশিয়ান বন্ধুরা, আমি জানি না তারা কেন এটা ভুল বুঝছেন, যে তাদের সঙ্গে আমার মানে শুধুমাত্র তো সাংগঠনিক সম্পর্ক নয়, তাদের সঙ্গে আমার ফ্লোরের সম্পর্ক। এবং ফ্লোর মানে আমাদের ডিরেক্টরদের কাছে ফ্লোর মানে আমাদের রক্ত, আমাদের সেই সম্পর্ক তাদের সাথে। তো আমরা যতখানি সময় বাড়িতে কাটাই তার থেকে অনেক বেশি আমরা টেকনিশিয়ানদের সাথে কাটাই। আমরা টেকনিশিয়ান বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে, ইয়ার্কি মেরে, কাজ করে, ঝগড়া করে, সবকিছু করে কাটাই। তাহলে টেকনিশিয়ান বন্ধুদেরকে আমার এগেনস্টে কেন এটা বলা হচ্ছে যে আমি ফেডারেশন বিরোধী কথা বলেছি বা আমি টেকনিশিয়ান বিরোধী কথা বলেছি? তাহলে এটা প্রমাণ করা উচিত যে আমি বলেছি। কারণ আমি বিগত মানে আমার জন্মলগ্ন থেকে আমি ফেডারেশনের মেম্বার, ইউনিক কার্ড হোল্ডার। এর আগে যখন আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলাম তখন আমি সেন্ট্রাল কার্ড হোল্ডার ছিলাম। তারপর আমি একটা ডিরেক্টরস গিল্ডের মেম্বার, ডিরেক্টরস গিল্ডের ইসি বডির মেম্বার। তো আমার কাজ বন্ধ করতে গেলে, একজন পরিচালকের কাজ বন্ধ করতে গেলে তাকে তো মিনিমাম একটা ইনফর্ম করতে হয়
যে এইটা আপনার সমস্যা, আপনি উত্তর চাইতে হয় যে এইটা আপনার সমস্যা, আপনি এটা করবেন কি করবেন না আপনি জানান, এবং আপনি মানে এটা উত্তর দিন। যদি উত্তর দিতে না পারি বা উত্তর যদি তাদের মনোমতো না হয় তখন তারা স্টেপ নিতেন। কিন্তু এই যে টেকনিশিয়ানদের, বিশেষ করে আজকে আর্ট সেটিং গিল্ডকে যেভাবে ভুল বুঝিয়ে কেউ একজন, বা তারা নিজেরাও ভুল বুঝতে পারেন, আমি জানি না, আমার জানার কথা নয় তাদের মধ্যে কি চলছে, কেন চলছে। কারণ আমি এইটুকুনি বলতে পারি, অনেস্ট ভাবে কাজ করার চেষ্টা করেছি। হ্যাঁ, সারা জীবন অনেস্ট ভাবে কাজ করার চেষ্টা করেছি। কাজের বাইরে আজ অবধি কোথাও মানে আমি ভাবতে পারি না, মানে আমি বাড়িতে সকালে থাকলে বিকেলবেলা মনে হয় আমি স্টুডিও পাড়ায় চলে যাই, আমি কাজ ছাড়া থাকতে পারি না। আমার যারা কাছের মানুষ, আমার যারা বন্ধু বান্ধব, আমার ফ্যামিলি, সবাই এটা জানে আমি কাজের বাইরে জীবনে কিছু ভাবতে পারিনি। তো এই যে আমি কাজ করে সারাক্ষণ পড়ে থাকি, এবং এই যে এই টালিগঞ্জটাকে নিয়ে আমার জীবন, এই ইন্ডাস্ট্রিটাকে, হয়তো আমি কোনো বিশাল বড় মাপের পরিচালক নই, আমি বিশাল বড় মাপের মানে ওরকম স্টার নই, কিন্তু আমিও তো একজন টেকনিশিয়ান, আমিও একজন পরিচালক। আমি এই ইন্ডাস্ট্রিটার উপর বেঁচে থাকি, আমার পেট চলে। আজকে হঠাৎ করে আমার নামে বা আমার এতেই বদনাম রটানোটা কেন? এবং এখনো অবধি কেউ কোনো প্রমাণ দিতে পারেনি, কেউ কোনো রকম প্রমাণ দিতে পারেনি যে আমি কালকে এই আর্ট সেটিং গিল্ডেরই একজন ওদের কমিটি মেম্বারকে আমি বলেছিলাম, তোমরা যদি প্রমাণ না দাও তাহলে আমি বুঝবো তোমরা প্রমাণ পাওনি, তোমাদেরকেও ভুল বুঝেছিল বা তোমরা আমাকে ভুল বুঝেছো, তোমরা তাহলে আজকে আমার কাজে চলে আসবে। কিন্তু আজকেও প্রমাণ না দিও, আজকেও তারা আসেনি আমার কাজে। এবং আমি আবার বলছি, আমি তো একটা বিশাল কেউ নই যে আমার কাছে প্রচুর কোটি কোটি টাকা আছে। তাহলে আমি আজকে এই যে আমার যে লসটা হচ্ছে, আমি এখানে দাঁড়িয়ে যে লসটা ফেস করছি, এর দায়টা কে নেবে? এর দায় কে নেবে? আজকে মানে আমি একের পর এক ঘটনা আমাদের সাথে ঘটছে, আমাদের ডিরেক্টরদের সাথে ঘটছে। হঠাৎ করে এরকম সিদ্ধান্ত তৈরি হচ্ছে। কে সিদ্ধান্ত নিচ্ছে? কারা সিদ্ধান্ত নিচ্ছে? তার কোনো উত্তর নেই। আমি কালকে ফেডারেশনকে মেল করেছি, তার কোনো রিপ্লাই পাইনি। তাহলে কেন হঠাৎ করে এরকম একটা জিনিস তৈরি হবে যে এরকম একটা কাজ বন্ধ করে দেয়া হবে? কারণ আমার পেছনে কোনো বড় মানুষ নেই তাই? কিন্তু আমার যেন কোথাও বিশ্বাস হয় আমার পেছনে আমার ইন্ডাস্ট্রি আছে, আমার সহকর্মী, আমার পরিচালকরা আছে, আমার টেকনিশিয়ান বন্ধুরাই আমার পেছনে আছে। আমি আজকে একটা জিনিস দেখতে চাই, মানে আমি খুব, মানে এই জার্নিটা তো সহজে হয় না, মানে মানুষের সহজে হয় না। মানে ব্যারাকপুর থেকে এসে দিনের পর দিন এই টেকনিশিয়ানে পড়ে আজকে আমি এই জায়গাতে পৌঁছেছি। তো এই জায়গাটা তো সহজে তৈরি করে কেউ দেয়নি আমায়। আমার খাটনি, আমার রক্ত, আমার ঘাম আমাকে এই জায়গাটাকে তৈরি করে দিয়েছে। আমার মা বাবার আশীর্বাদে আমি আজকে এই জায়গাটায় পৌঁছেছি। আমার শুধু একটাই বক্তব্য আজকে, আমি আজকে এই ফ্লোরে বসে থাকবো। আমার বক্তব্য আমার সহকর্মী, আমার অন্যান্য পরিচালকদের কাছে, একবার আসুন আমার কাছে। আপনারা যদি জানেন, যে আপনারা যদি বলতে পারেন যে আমি কোথাও ভুল করেছি, তাহলে আমি মেনে নেব। আমি অন্যান্য টেকনিশিয়ান বন্ধুদের বলছি, তোমরা এসো একবার আমার কাছে, দাদা ভাই সবাইকে বলছি, তোমরা একবার এসো আমার ফ্লোরে। তোমরা এসে একবার আমাকে বলে যাও আমি কি ভুল করেছি। আমি আমার সমস্ত আর্টিস্ট ফ্রেটার্নিটিকে বলছি, আমি রাইটার ফ্রেটার্নিটিকে বলছি, আমি চ্যানেল ফ্রেটার্নিটিকে বলছি, আমি সবাইকে বলছি, আমার ফ্লোরে একবার তোমরা এসো। সবাইকে আমি জানাচ্ছি, একবার তোমরা আমার ফ্লোরে এসো, বলে যাও আমি কি ভুল করেছি। আমি কি তোমাদের কাজে কোনোদিন ফাঁকি দিয়েছি? আমি কারোর সঙ্গে কোনোদিন কোনো অসভ্যতা করেছি? আমি কোনো কিছু এমন কিছু করেছি যাতে ইন্ডাস্ট্রি খারাপ লেগেছে? সেগুলো তো কোনোটা কিছু হয়নি। তাহলে আমার কাজ বন্ধ করে দেওয়া হলো কেন? এর পেছনে কে আছে? গত কয়েকদিন ধরেই নানান সমস্যার সম্মুখীন আমরা হয়েছি। আমরা মানে শুধু ডিরেক্টর না, কলাকুশলীরাও হয়েছি। কারণ আমাদের অনেক ক্ষেত্রে কাজ করতে দেওয়া হচ্ছে না। কি কারণে সেটা সুস্পষ্টভাবে কেউ আমাদের জানায়নি। আমাদের কাছে কোনো লিখিত নোটিশ বা কোনো চিঠি কিচ্ছু নেই। এই মাসের প্রথমে কৌশিক গাঙ্গুলির একটি সমস্যা হয়েছিল গত মাসে, জানুয়ারি মাসে, এবং তার পরবর্তী সময় কৌশিক গেছে, কথা বলেছে। তারপরে উনি জানিয়েছিলেন যে উনি কাজ সব মিটমাট হয়ে গেছে, কিন্তু তার কাজটা শেষ অবধি হয়নি। এরপরে আমাদের জয়জিৎ
জয়দীপ মুখার্জি, ও একটা সিরিজ করার কথা ছিল, 27 তারিখ থেকে শুটিং শুরু হবার কথা ছিল, কিন্তু সেই সময় একটা চিঠি আসে যে এটার লিস্টে, ইউনিট লিস্টে ডিসক্রেপেন্সি আছে, এবং তারা প্রডিউসারের কাছে, এবং প্রডিউসার বারবার চিঠি লেখেন যে কি আছে সেটা আমাদের জানান, আমরা কথা বলতে চাই। 5 দিন পর 3 তারিখে গতকাল কথা বলার কথা ছিল, এবং প্রডিউসারের পক্ষ থেকে 2 জন গিয়েছিলেন, কিন্তু 40 মিনিট ওয়েট করার পরে বলা হয় যে আজকে সময় নেই, কেউ নেই, যিনি কথা বলবেন তিনি আসতে পারবেন না, যদিও মেলে বলা হয়েছিল 7টার সময় আসতে, এবং ওরা 7:10 গিয়েছিল। আজকে 1টার সময় জানানো হবে যে কি ওদের মতামত, সেটা আমরা ওয়েট করে আছি। জয়দীপের ব্যাপারে সৃজিতেরটা গত শনিবার থেকে শুরু হয়, শনিবার দিন ওরা কল টাইম নেয়, রবিবার সরস্বতী পুজোর দিন কল টাইম নিয়ে এখানে সেট তৈরি করা শুরু হয়েছিল, আগেই ওরা কাজ করে, কিন্তু এই রবিবার দিন রাতেই ওরা বলে দেয় যে না, আমরা আর করবো না, কারণ আমাদের বারণ করা হয়েছে। কেন, কে, কিভাবে, সেগুলো কোনো লিখিত আমাদের কাছে কিছু নেই। কে বারণ করেছে, কেন বারণ করেছে, এটা আমরা জানি না। এটা বারবার হচ্ছে, এটা বহুবার হচ্ছে। এই 1 মাসের মধ্যেই বলা যেতে পারে 15 দিনের মধ্যে 3 জনের কাজ আটকানো হয়েছে। আজকে আরো অনেকেই আমরা আছি, তাদের কাজও আটকানো হবে, হতে পারে বলে আমরা আশঙ্কা করছি, এবং এইটা কোনো পরিস্থিতি নয়। এই রকম ভাবে আমরা কাজ করাটা সত্যি খুবই দুঃখজনক এবং খুবই ডিফিকাল্ট। আমরা যেটা জানতে চাই যে কেন এটা বন্ধ করা হচ্ছে, এবং গতবার যখন রাহুলের ক্ষেত্রে জুলাই মাসে একটা আমরা পদক্ষেপ নিই, সেই সময় মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলেন আমাদেরই 3 জন, দেব অধিকারী, দীপক অধিকারী, এবং তার সঙ্গে গৌতম ঘোষ এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তারা যখন ওনার কাছে যান, মাননীয় প্রথমেই বলেন যে কাজ বন্ধ, কর্মবিরতি উনি বিশ্বাস করেন না, আমরাও করি না, কিন্তু আজকে সেই কর্মবিরতি করেছে। সৃজিতের সেটে আজকে কেউ আসেনি, কাজ বন্ধ হয়ে গেছে। আমরা প্রশ্ন করছি যে কি আমাদের অন্যায়। কলাকুশলীদের কাছেও বলছি যে এটা কি সত্যি একটা সুস্থ পরিবেশ, যেখানে এক একজন করে এইভাবে কাজ তাদের বন্ধ করে দেওয়া হবে? কাজ বন্ধ হলে কাদের ক্ষতি হচ্ছে? নিশ্চয়ই প্রডিউসারের ক্ষতি হচ্ছে, নিশ্চয়ই ডিরেক্টরের ক্ষতি হচ্ছে, নিশ্চয়ই প্রত্যেকটি কলাকুশলীর ক্ষতি হচ্ছে। তাদের কাছে আমাদের আবেদন যে কে বা কারা বা কেন তারা এটা করছেন, কারণ ক্ষতিগ্রস্ত শুধু তারা না, অভিনেতা অভিনেত্রীরাও হচ্ছেন। তাদেরও আমি প্রশ্ন করছি যে এটা আপনারাও তো এটা বুঝতে পারছেন, আপনারাও এগিয়ে আসুন। এবং আমি ওই 3 জন যারা আমাদের গতবার গিয়েছিলেন তাদেরও কাছে আপিল করছি যে আমরা তো 4 মাস ওদের জন্য অপেক্ষা করেছিলাম, আমরা অপেক্ষা করেছিলাম যে ওরা কোনো একটা সুরাহা করবেন, কিন্তু সেই কমিটি গঠন হয়নি। আমি কিন্তু ওদের কোনো দোষ দিচ্ছি না, আমরা ওর কাছে আবেদন করছি। কারুর কাছে তো আবেদন করতে হবে এর মোকাবিলা করার জন্য, তাই আমি আবেদন করছি এবং সবাইকে বলছি যে এর একটা সুরাহা অবশ্যই দরকার, কিন্তু সুরাহাটা কে করবেন সেটা আমাদের জানতে হবে। আমাদের কাছ থেকে আবেদন রয়েছে, আমরা কালকেও দেখব যে এর সুরাহা হয় কিনা, জয়দীপের কাজ হয় কিনা শুরু, সৃজিতের কাজ আবার শুরু হয় কিনা। আমি কলাকুশলীদেরও বলছি যে আপনারাও, আমরা তো কোনোদিন, আজ আমি 30 বছর এখানে কাজ করছি, এখানে যারা আমাদের সঙ্গে আছে সবাই কম বেশি 15 থেকে 20 বছর ধরে কাজ করছে, 25 বছর, মানে এই সময়টার মধ্যে কাজ করেছেন। আমরা কিন্তু মিলে মিশে কলাকুশলীদের সঙ্গে এক হয়ে কাজ করেছি। শুধু শুধু আজকের আলোচনা, কিন্তু আমি যেটা বলছি, আজকের আলোচনার ভিত্তিতে কালকে আমরা দেখব, কাল সন্ধেবেলায় বা রাতের মধ্যে আমরা পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত নেব এবং সবাইকে জানাবো। এটাই আমাদের আজকের বক্তব্য। একটা জিনিস বোঝানো হচ্ছে যে ডিরেক্টররা আরজিকর আন্দোলন করেছেন। একটা জিনিস খুব পরিষ্কার করে আমি বলে দিতে চাই যে রাহুলের সময় যে ঘটনাটা ঘটেছিল এবং সেইটা কিন্তু ঘটেছিল জুলাই মাসে, আরজিকরের ঘটনা তখনও ঘটেনি। এই একটা জিনিস খুব ভুল বোঝাবুঝি চাউর করা হচ্ছে যে ডিরেক্টররা আরজিকরের ঘটনার সঙ্গে যুক্ত ইত্যাদি। সেই কারণে আমি এই জিনিসটা পরিষ্কার করে দিলাম। আমাদের একটাই আবেদন যে আমরা বরাবর
আমরা কাজ করার পক্ষে সমস্ত টেকনিশিয়ানরা চাই যে আমরা তারা যেন কাজ করেন, কেননা টেকনিশিয়ানরাও আমার মতো মানুষ, আমারও পেটে লাথি পড়লে টেকনিশিয়ানদেরও পেটে লাথি পড়ে। এবং এই জিনিসটা কি জানেন তো, মানে আমরা কেউ হয়তো কম কেউ হয়তো বেশি, কিন্তু প্রত্যেকে কিন্তু আমরা খেটে আমাদের নিজেদের জায়গা আমাদের তৈরি করে নিতে হয়। সেটা যে কোনো টেকনিশিয়ানের যেমন, একজন ডিরেক্টরও তেমন। ডিরেক্টরও তো এন্ড অফ দ্য ডে টেকনিশিয়ান। সামনাসামনি তোমরা বসছো না কেন এক টেবিলে? কার সাথে বসবো? আমাদের কাছে তো আমার প্রশ্নটা সেটা যে বসবোটা কার সাথে। আমার একটা প্রশ্ন, এর আগে যখন সমস্যা তৈরি হয়েছিল তখন তো আপনারা বসেছিলেন, প্রথমে নবান্নে বৈঠক করা, তারপরে আপনার প্রেস কনফারেন্স। নবান্নে যে বৈঠকটা হয়েছিল সেটা আমরা তো বসিনি, আমাদের প্রতিনিধিরা কেউ কেউ গেছিলেন। ওই তো মানে প্রতিনিধি নয়, তারা শতপ্রণোদিত হয়ে 3 জন গিয়েছিলেন, দীপক অধিকারী, দেব, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং গৌতম ঘোষ। এরা 3 জন গিয়েছিলেন, হয়তো ভালোর জন্যই গিয়েছিলেন। এবং মাননীয়া তখন তাদের দিয়ে একটা যে বললাম কমিটি তৈরি করেছিল, আমরা সেই কমিটিকে 3টে চিঠি দিয়েছি। অগস্ট মাসে, সেপ্টেম্বর মাসে, অক্টোবর মাসে দিয়েছিলাম যে কি হয়েছে, কত দূর এগোলো, এবং কমিটি নোটিফিকেশনই হয়নি, ফরমেশনই হয়নি। চিঠির কোনো উত্তর পেয়েছিলেন? খালি গৌতম দা দিয়েছিলেন যে এখনো কিছু হয়নি। আচ্ছা, আমার একটা প্রশ্ন রয়েছে যে এটা কি কোনোভাবে প্রতিশোধক্রিয়া কাজ করছে? কারণ যে মামলাটি আপনারা করেছেন তার পরিপ্রেক্ষিতে এটা হতে পারে, সেটা আমরা বলতে পারবো না, কারণ আমাদের কোনো লিখিতভাবে জানানোই হয়নি যে কেন এটা হচ্ছে। আমাদের কথাটুকু আমরা বলতে পারি। অনির্বাণের সামনে আসুন প্লিজ। আমরা যখন বুঝতেই পারছি না যে মানে কোথা থেকে এইটা করা হচ্ছে, কেন কাজটা এরকম সৃজিতদার সেটে কাজটা বন্ধ হয়ে রয়েছে, এখানে তো কথা কল্পনা করে বলার কোনো অর্থ হয় না, তাই না? আমরা উদ্ভূত পরিস্থিতিটার কথা বলতে পারি। আমরা গতবারেও তাই করেছিলাম। আমরা উদ্ভূত পরিস্থিতি যেটা হয়েছে, যেটা ঘটেছে, সেটা নিয়ে আমাদের মতামত জানাতে পারি সংগঠনের তরফ থেকে। কিন্তু সেটা নিয়ে কে কি ভাবছেন, কে কি কল্পনা করছেন, পরিকল্পনা করছেন বা করেছেন, সেটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। কিন্তু উঠে এসেছে কমিটির নাম, কোনো রকম মানে সংস্থান কিছু হলো না, মানে আগের ঘটনা হয়নি। কমিটিটা তো একটা কথা বারবার বলছি যে কমিটিটা উনি করে দিয়েছিলেন, কিন্তু কমিটির যদি নোটিফিকেশন, মানে সরকারি ভাষায় কমিটিটা গঠন করার একটা সরকারি নোটিফিকেশন বেরোয়, একটা নোটিশ বেরোয় যে এই কমিটিটা হয়েছে, সেই নোটিফিকেশনই হয়নি। তাই জন্য কমিটি মিলিতও হতে পারেনি, কমিটি কাজও করতে পারেনি। তাহলে নতুন করে এখন আপনারা কি চাইছেন? যে কমিটির কথা প্রস্তাবিত হয়েছিল নতুন কোনো কমিটি হোক নাকি ওই কমিটি? বলুন বলুন। এটি একটি সংগঠন, ডিরেক্টরস গিল্ড অফ ইস্টার্ন ইন্ডিয়া। তারা এই টালিগঞ্জ মানে এই বাংলা ওটিটি টেলিভিশন সিনেমা পরিবারের একটি অংশ। যেমনভাবে টেকনিশিয়ানরা, যেমনভাবে পরিচালকরা, যেমনভাবে সবাই সেরকম একটি অংশ। ইন্ডাস্ট্রির সদস্য হিসেবে, ইন্ডাস্ট্রির স্টেক হোল্ডার হিসেবে বাকি সবারই মতন আমাদের মনে হয়েছে যে কিছু সমস্যা হচ্ছে। আমরা সেই কথা বলেছি। কেন বলেছি? গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক দেশ এবং গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়েই আমরা এই দেশে যাবতীয় কাজ করি, অফিস কাছারিও করি, এইটাও করি। সেখান থেকে আমরা একটা কথা বলছি, কথা বলে দেখা যাচ্ছে যে সমস্যাটা মিটছে না, তাই আমরা কথা কন্টিনিউ করে যাচ্ছি। আমরা তাকিয়ে আছি সমস্যাটা কবে মিটবে, এইটুকুই কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে বলতে পারি। আমরা কিন্তু এ বলবো, বি এর কথাটাও আমরা ভাববো, সি এর কথাটাও আমরা ভাববো, এটা কিন্তু কথোপকথনের রাজনীতি নয়। আমরা আমাদের কথাটুকু বলতে পারি, এইটাই। কমিটি নিয়ে আপনাদের যা প্রশ্ন, সেই কমিটিটি উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু কোনো কারণে হোক, কমিটি মানে আমরা জানি যে একটা সাদা কাগজে সই করে দেওয়া তো নয়, একটা প্রসেসের মধ্যে হয়। কোনো কারণে সেই কমিটিটি তৈরি করা যায়নি। সেই কমিটিটি কেন তৈরি করা যায়নি, যারা তার দায়িত্বে ছিলেন তারা বলতে পারবেন, আমরা কিন্তু বলতে পারবো না। আমাদের যে আপনারা ওই কমিটি নিয়ে চাইছেনটা কি সেটা জিজ্ঞেস করছি। তাহলে ওই কমিটি যেটা নিয়ে কোনো রকম, হ্যাঁ চাইছি, যেটা চাইছিলাম, যেটা তখন যখন রাহুলের ছবি শুটিং বন্ধ হওয়া নিয়ে যখন আমাদের কথা হয়, তখন আমরা সমগ্র ব্যবস্থাটার মধ্যে আরেকবার দেখা যায় কিনা, আরেকবার জিনিসটার প্রতি মনোযোগ দিয়ে দৃষ্টিপাত করা যায় কিনা, যে ব্যবস্থাটা পুরোটা স্বচ্ছ এবং ঠিকঠাক তো, নাকি টেকনিশিয়ান, ডিরেক্টর, প্রডিউসার সকলের উদ্দেশ্যে কিছু বদল সেখানে দরকার, বা আরেকবার রিভিজিট বা রিভিউ করা দরকার যে পন্থায় বা যে পদ্ধতিতে কাজগুলি হচ্ছে। সবাই যেটা চাইছি সেটা সুরাহা। কেউ কোনো বিদ্রোহ গন্ডগোল চাইছি না, সবাই চাইছি সুরাহা, কারণ এটা মানুষের রুটি রুজির প্রশ্ন। এবং আমাদের এই ফ্লোরে যে সমস্ত শ্রমিকরা, মানে যে সমস্ত টেকনিশিয়ানরা কাজ করেন, এখানে যারা কার্পেন্টার, তারা কিন্তু মানে প্রচুর প্রচুর অর্থ উপার্জন করেন না। একদিনের কাজ, ডেলি ওয়েজ, আপনারা জানেন আমাদের দেশের যে কোনো ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ। ফলত আমরা সকলেই যেটা চাইছি সুরাহা।
সেই সুরাহার ক্ষেত্রে কি করা যায় সেই সিদ্ধান্ত আমরা কালকের দিনটা দেখি। এটা তো হতেই পারে যে আজকে বাকি দিন বা কালকে সকালের মধ্যে জিনিসটা সুরাহা হয়ে গেল কোনোভাবে, যদি না হয় তারপরে আমরা আবার সন্ধ্যেবেলা রাত্রিবেলা কথা বলে সেটা জানাবো। ঠিক, সবাই যেটা চাইছে সেটা একটা সমাধান চাইছে, কেউ কোনো বিপ্লব বিদ্রোহ চাইছে। বারে বারে এরকম একসাথে কাজ করার পরিবেশটা হচ্ছে, সেই একসাথে কাজ করার পরিবেশের জায়গাটা যাতে বিঘ্ন না ঘটে, সবাই মিলে হেসে খেলে পার্টি করে যেমন কাজ করি আমরা, অন্তত টেলিভিশনের ক্ষেত্রে আমরা করি, কেন একটা বিশাল সময় ধরে একটা সংসারের মতো করে থাকি, প্রায় 2 বছর 1.5 বছর একটা করে টেকনিশিয়ানদের সাথে আমরা থেকে যাই। তো এবং তাদের হাড়ির খবর আমি জানি, আমার হাড়ির খবর সে জানে, তারা কোথা থেকে লোন পাবে আমাদের আমরা ডিসকাস করি, তারা কোন ডাক্তারকে তার বউয়ের সন্তান সম্ভব বা কোন ডাক্তার দেখাবো শ্রীজিদ্দা সেই খবর আমরা জোগাড় করে দিই। তো এটা রিলেশন, তো সেই রিলেশনটা যাতে আগামী দিনও মজবুত থাকে, আমি ব্যক্তিগতভাবে আমি আবেদন করব যে সবাই একসাথে এসো, একসাথে কাজ করি। এইসব কর্মবিরতি যারা করে, আমরা কেউ দাদা পলিটিক্যাল নেতা নই, কেউ কিচ্ছু নই, আমরা কাজ করে এসেছি, 2 পয়সা রোজগার করতে চাই, ক্রিয়েটিভ ভাবনা চিন্তা করতে চাই। সবার কাছে অনুরোধ, সবাই এগিয়ে এসো, কাজ করি, কাজের থেকে বড় জিনিস হয় না, কাজ করি। আপাতত আপনি আজকে তো শুটিং করতে পারছেন না, আমার সেটের কাজ, সেটের কাজও তৈরি করতে পারছেন না এখনো পর্যন্ত। আপনার সঙ্গে যারা কাজ করছিল তাদের সাথে কথা বললেন, কারা বন্ধ করালো এই বিষয়ে কিছু জানতে পারলেন স্পষ্ট? তখন আপনাকে বললাম যে তারা জানিয়েছে যে আমি নাকি ফেডারেশন কোনো কথা বলেছি, কিন্তু এখন প্রমাণ দেখাতে পারছেন না। সৃজিতদা, কোন ধারাবাহিক নামটা বলতে পারবো না, নতুন সিরিয়াল প্রোমো এলে তখন বলতে পারবো। ব্যাপারটা হচ্ছে যে কর্মবিরতি আমাদের অনেকদিন কাজ টানা করার পর একটা ছুটি আমাদের ভালো লাগে, কিন্তু এই ছুটিটা আমাদের ভালো লাগে না, কারণ এটা খুব অপ্রত্যাশিত একটা ছুটি। আমরা আমার কাছে এটা খুব খারাপ লাগার জায়গা যে ঠিক পাশের ফ্লোরটা এতদিন ধরে কাজ হচ্ছে, আমরা আওয়াজ পাচ্ছি, আমাদের ফ্লোর থেকে বলতো সাইলেন্স, যেহেতু শুটিং এর মাঝখানে আওয়াজ আসতো, সেটা পুরো স্তব্ধ হয়ে গেছে। এটা আমাদের জন্য খুব খারাপ। আর সৃজিতদা, যেটা তুমি বললে, সৃজিতদা আমাদের ডিরেক্টর ছিলেন, এখনো আছেন আমাদের সাথে অ্যাসোসিয়েটেড, একেবারেই আমাদের সাথে সঙ্গে অ্যাসোসিয়েটেড, আর ডিরেকশন দিয়েছিলেন প্রথম অনেকগুলো এপিসোডস। তো আমরা খুব কাছ থেকে চিনি এবং জানি যে প্রত্যেকটা মানুষের সঙ্গে, প্রত্যেকটা টেকনিশিয়ানের সঙ্গে ওনার সম্পর্কটা ঠিক কিরকম। সেখান থেকে এটা খুব আনফর্চুনেট যে ওনার কাজ বন্ধ হয়ে গেল বা ওনার এগেনস্টে একটা অভিযোগ এসেছে। আমার মনে হয় যে বন্ধ হওয়াটা কোনো সলিউশন হতে পারে না, এটা বসে একদম গোড়া থেকে নির্মূল করা উচিত। কোথায় সমস্যা হচ্ছে বা কোথায় কি প্রবলেম আছে সবটা নির্মূল করে দেওয়া উচিত, কিন্তু বন্ধ হওয়াটা এইভাবে কোনো সলিউশন নয়। সেটা এই যে বন্ধ হয়ে যাচ্ছে, অনেকেই তো কাজ হারাচ্ছে, কাজ হারানোর ভয় করে। ডেফিনেটলি ভয় করে, কাজটাই আমাদের রুটি, এই কাজের উপর ভিত্তি করে কতগুলো মানুষের সংসার চলে। তো কাজ বন্ধ হয়ে যাওয়া, সেটা শুধু এই জনারে নয়, যে কোনো প্ল্যাটফর্মে কাজ বন্ধ হয়ে যাওয়াটা ভীষণ ত্রাস এবং ভয়ের ব্যাপার। মূল কারণটা তো জানি না, আর যার জন্য যাকে বন্ধ করে দেওয়া হয়েছে সেও নিজে লাইভে বলেছে সে কারণটাই বুঝতে পারছে না, তাকে কেন বন্ধ করে দেওয়া হয়েছে কোনো যুক্ত প্রমাণ নেই। সেটা আমরা লাইভ শুনেছি সৃজিতদার। তো সেখানে দাঁড়িয়ে আমি তো নিমিত্ত মাত্র, আমি তো আরোই কিছু জানি না। সবাই আমি যেটুকু আমার বুদ্ধিতে যেটুকু বলে যে বন্ধ হওয়াটা কোনো সলিউশন হতে পারে না। আজ ওটা বন্ধ হচ্ছে, কাল এটা বন্ধ হবে, পরশু একটা বন্ধ হবে, এটা কোনো সলিউশন নয়। বন্ধ হয়ে যাওয়াটা কোনো সলিউশন নয়। সিরিয়াল একটা সময় প্রত্যেকে চলে, একটা সময় গিয়ে বন্ধ হয়, সেটা ন্যাচারাল নিয়মে হয়, কিন্তু এইভাবে কাজ শুরুই হলো না, বন্ধ হয়ে গেল, এটা ঠিক নয়। তাই আমার মনে হয় যেটা হয়েছে সেটা সলভ করে নেওয়া উচিত, নিজেরা বসে সবটা প্রবলেম সলভ করে নেওয়া উচিত। এইভাবে যেন বন্ধ না থাকে, এতগুলো মানুষের পেট যেন পেটে যেন লাথি না মারা হয়, আমার সেটা মনে হয়। সবার আগে এটা আমার মনে হয় যে একটা কোনো কাজের জায়গায় সব থেকে আমার মনে হয় যে এখন আমাদের ইন্ডাস্ট্রি ঠিক কীভাবে রান হয়, এটা ইন্ডাস্ট্রির যে বা যাদের মধ্যে এত সমস্যা তৈরি হচ্ছে এবং সমস্যার সমাধান যাই হোক, তারা সব থেকে ভালো করে জানে যে আমরা কোথায় স্ট্যান্ড করছি। ভেতরের খবর আমাদের থেকে ভালো আর কেউ জানে না। যারা বাইরে অডিয়েন্স দেখছে তারা তো জানে না যে ভেতরে কি হচ্ছে, কতটা নরম জায়গায় আমাদের অবস্থান এই মুহূর্তে হয়ে দাঁড়িয়েছে, এটা তারা সব থেকে ভালোভাবে জানে। সেখানে বারংবার এই কাজ বন্ধ হয়ে যাওয়া, এটা যে কতটা ক্ষতিকারক এবং কেউ ভবিষ্যৎটা বুঝতে পারছে না। অর্ধেক বেশি চ্যানেল এখন কলকাতা শহরে নেই, সিনেমা একের পর এক বন্ধ হচ্ছে, আর দেখছি ভালোভাবে রিলিজ হয় না। সেইখানে আমাদের যদি একসাথে সবাই মিলে না চলি, সবাই যদি একে অপরের পাশে না দাঁড়াই, তাহলে কী করে ইন্ডাস্ট্রির গ্রোথ হবে কিংবা আদৌ জীবনে কোনোদিন হওয়া সম্ভব কিনা, যেটার পিছনে বিরাট বড় আশঙ্কা তৈরি হচ্ছে। আমার খুব ব্যক্তিগতভাবে মনে হয় যে হয়তো কোনো একজন দুজন তাদের কথায় হয়তো আরও 10 জন হয়তো কোথাও গিয়ে কিছুটা বাধ্য হয়েই হয়তো এই বিষয়টা দাঁড়ায়।
কারণ না হলে যেভাবে আমরা কাজ করি প্রতিনিয়ত, কারণ আমি তো শুধুমাত্র ধরো সিরিয়াল করি না, আমি যখন ছবিও করতে যাচ্ছি তখন আমার মনে হতো একটাই বডি কাজ করছে, সবাই মিলে একটা ছবি করতে যাচ্ছে কিংবা একটা সিনেমা করতে যাচ্ছে বা ওটিটি করতে যাচ্ছে, সেখানে হঠাৎ করেই তারপরে যখন তারা ওই ভিড়ে সামিল এবং তার সঙ্গে ব্যক্তিগত কথা বলতে তারা ভিড়ে সামিল হতে চায় না অধিকাংশ সময়, ঠিক আছে, যেটা একটা ইন্ডাস্ট্রির কোনো ক্ষেত্রে পজিটিভ সাইন হতে পারে, যেটা খুব দুঃখজনক। আর এই কাজ বন্ধ হয়ে যাওয়াতে এমনি এত কম কাজ হচ্ছে, তার মধ্যে কাজ এভাবে বন্ধ হতে থাকে, এটা কিন্তু এরকম নয় যে আজকে আমি 1 টাকা বেশি স্যালারি পাই কি একজন 1 টাকা কম বলে মানে এই তারতম্যটা কিংবা কাজ কম হওয়ার এফেক্টটা শুধু আমার কিংবা তার উপর হচ্ছে, কাজটা সবার উপরে হচ্ছে। আমরা সবাই শুধুমাত্র এই কাজটা ছাড়া কোনো কাজ করি না। আজকে সৃজিতদা কিংবা সৌভিক ওদের এই সেটটা আমরা হতে দেখছি তো অলরেডি ইনভেস্টেড, ওয়েন হি ইজ আস্কিং দে হোয়াট হ্যাপেন টেল মি, সেটা পরিষ্কার নয় কেন। তো প্রচুর না অনেক সমস্যাগুলো কিরকম জানি আকাশে ছড়িয়ে রয়েছে, কোনো এক্স্যাক্ট সমস্যার সমাধানটা হচ্ছে না, এবং সেটা তো আজকে নয়, কিছুদিন আগেও অনেক ঘটনা ঘটে গেছে, আমরা জানি রাহুলের বিষয় থেকে ব্যাপারটা শুরু হয়েছিল। একটা কোথাও গিয়ে শেষ হওয়া প্রয়োজন সবাই মিলে, দল মত নির্বিশেষে, কারণ আমরা সবাই মিলে একটা বডি আমরা কাজ করতে চাই, ইন্ডাস্ট্রির গ্রোথ চাই আমরা আলটিমেটলি। এইভাবে তো এটা কোনোদিন সাস্টেন করতে পারে না ফর দ্য লঙ্গার টাইম। তাতে কী হবে, আমাদের আখেরে সবার ক্ষতি হবে, একজনের ক্ষতি তো হচ্ছে না, সবার ক্ষতি হচ্ছে, সেটাই আমার তাড়াতাড়ি বন্ধ। একটা সরলীকরণ যদি না করা হয় এই সমস্যার সমাধান হবে না। আর সবার আগে বুঝতে হবে যে ভারতবর্ষের আজকে অন্যান্য আঞ্চলিক ইন্ডাস্ট্রিকে তুমি যদি দেখো ওদের গ্রোথটা কেন হচ্ছে এরকম, সেটা তো বোঝার প্রয়োজন আছে। কেন আজকে তারা ন্যাশনাল লেভেলে হিন্দি সিনেমাকেও ছাড়িয়ে চলে যাচ্ছে, বিকজ দ্যার ইউনিটি। যদি সমস্যা হতেই পারে, একটা বাড়িতে থাকলে স্বামী স্ত্রী হাজব্যান্ড, স্বামী স্ত্রী বাবা মা শ্বশুর শাশুড়ির মধ্যে ঝামেলা হয়, এখানে একটা ইউনিট একটা তোমার গোটা ইন্ডাস্ট্রির মধ্যে কেন সমস্যা হবে না, বাট সেই সমস্যাটা বারবার এত এরমভাবে পাবলিকলি কেন আসছে, সেটা বসে একটা সরলীকরণ করে সমাধান করা উচিত। যে আমরা একটাই বডি ভাই, একটা কাজ করতে চাই সবাই মিলে, যাতে ইন্ডাস্ট্রির গ্রোথ হয়, যাতে ফিউচারে আর ইন্ডাস্ট্রি বড় হয়। যত যাচ্ছে আমরা সবাই জানি যত সংকীর্ণ হয়ে চলেছে, মানুষ চলে যাচ্ছে, সরে যাচ্ছে, সেটা কাম্য নয়। একটা সিরিয়ালের ইউনিটে 70 থেকে 80 জন লোক কাজ করে এবং তাদের রুজি রুটি, তাদের মানে কর্মস্থান এটা, সেই জায়গা থেকে একটা নতুন প্রজেক্ট শুরু হচ্ছে, প্রযোজক এতগুলো টাকা ইনভেস্ট করেছে, কাজ বন্ধ হয়ে গেলে তো মানে একটা সেটের কাজ শুরু হওয়াটা তো মানে 10-20 টাকার কথা না, অনেক 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 লক্ষ লক্ষ টাকার কথা। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই লসটা বের করার মানে যেই চাপটা, সেটা আমি বুঝতে পারছি এবং সেটা ডেফিনেটলি কোনো কাজের কথা নয়, এবং আমার মনে হয় না কাজ বন্ধ হওয়া উচিত। যাই হয়ে যাক না কেন, আমার মনে হয় কথা বলে পুরো বিষয়টা মিটমাট করা উচিত। আর যা প্রবলেম হচ্ছে বলছে সেগুলো লিখিত জানিয়ে যদি সেইভাবে একটা সলিউশন করা হয় সেটাই তো বেস্ট। নাহলে আমাদের পুরো ইন্ডাস্ট্রি, একটা এতটুকু ইন্ডাস্ট্রি, তাতে কাজ হচ্ছে, এতগুলো লোকের রুজি রুটি বন্ধ হয়ে যাবে, তো সেটা হওয়া উচিত না। প্রবলেম আই গেস সব জায়গাতেই হয়, সব কাজের ক্ষেত্রেই হয়। আমাদের একটা ইউনিটে ছোট যখন কাজ করি সেখানেও প্রবলেম হতে পারে, অ্যাজ অ্যান ইন্ডাস্ট্রি অ্যাজ এ হোলও প্রবলেম তো হতেই পারে, বাট ভুল বোঝাবুঝি হতে পারে, কিন্তু সেটার সলিউশন কোনো দিনই কাজ বন্ধ করে দেওয়া হতে পারে না। সেটা আমাদের অ্যাজ এ ইন্ডাস্ট্রি আমাদের সবাইকে খুব ইনসিকিওর, অসহায় করে দেয় যে আজকে যদি কোনো প্রবলেমের সলিউশন নেওয়া বেরোয়, তার জন্য যদি কাজ বন্ধ হয়ে যায়, এটা তো মানে মানে আমাদের ইন্ডাস্ট্রির উন্নতিও হচ্ছে না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ডেফিনেটলি খুব অসহায় লাগে। কি বলবো, ভীত, শঙ্কিত, এবং আমরা ভীষণ ডিস্টার্বড হয়ে আছি। প্রত্যেকবার সকালবেলা ঘুম থেকে উঠে আজকে যে সৃজিতদার লাইভটা আমরা সবাই ফেসবুকে দেখেছি, এটা দেখে সবাই খুব ডিস্টার্বড হয়ে গেছি যে একটা কী কারণ হলো, যে কারণটা, যে কথার কোনো প্রমাণ ছাড়া কে কীভাবে আঘাত পেলো, হয়তো আঘাত পেয়েছেন, হতেই পারেন, কার কোন কথা কি, কিন্তু সেটাতে কাজ বন্ধ করে দিল, এবং এই কাজ বন্ধ করে দেওয়াতে যে আমাদের সকলের কত বড় ক্ষতি হচ্ছে সেটা কারণ মাথায় আসছে না। আমার তো অবাক লাগছে যে আমি আমার মানবিমানের জন্য আমরা কি করে এতগুলো মানুষের হয়ে ডিসিশন নিয়ে কাজটা বন্ধ করে দিলাম, এবং তাতে যার যাই হোক হোক আমার মানবিমানটা আগে, সেটা কি কোন কারুর করা উচিত বলে, কারুর করা মানে উচিত বলে মনে হয়? তো আমার মনে হয় আমরা প্রত্যেকে প্রচণ্ড মানে খুব ডিস্টার্বড এবং খুব ভীত হয়ে আছি, এবং সবাই উৎকণ্ঠায় আছে যে কবে এটা সলিউশন হবে, কারণ যত দেরি হবে তত কিন্তু ইন্ডাস্ট্রির ক্ষতি। ইন্ডাস্ট্রিটা আমরা সবাই মিলেই, কারুর একার জন্য নয়, প্রডিউসার থেকে যে ছেলেটি জল দেয় তাকে, মানে আমাদের যে প্রোডাকশন বয়, সবাই সমানভাবে ইন্ডাস্ট্রির পার্ট। তো আমরা প্রত্যেকে একইভাবে ক্ষতিগ্রস্ত হব। সুতরাং যত তাড়াতাড়ি, এবং সবথেকে বড় কথা, যে কথার কোনো মানে এখনো পর্যন্ত ভিত্তি খুঁজে পাওয়া যায়নি, প্রমাণ পাওয়া যায়নি, কি কথা বলেছে তোমরাও জানো না, কোন পার্টিকুলার লাইনে এই কথাটা, একটা তো হবে যে এত বড় ইস্যু হয়ে গেল, কাজ বন্ধ হয়ে গেল, কী কথা বলা হচ্ছে সেটা না জেনেই আমরা এত বড় সবাই মিলে ডিসিশন নিয়ে আছি, এটা একদম অভিপ্রেত নয়।
আমরা সারাদিন ফেডারেশনের মানুষগুলো এবং আর্টিস্ট ফোরাম এবং সবাই টেকনিশিয়ান সব তো একটা সেটের মধ্যেই কাজ করি। আমরাই তো মেইনলি কাজটা করি, যারা ডিসিশন নিচ্ছেন তারা তো রোজ ফিল্ডে আসছেন না, আমরা তো রেগুলার কাজ করি। আমাদের সঙ্গে কারোর আমরা যদি সকালবেলা কেউ কারোর কথা আঘাত পাই বিকেলবেলা মিটিয়ে নিই আমরা। তো সেখানে কোথায় ইগো ক্ল্যাশ করছে, কোন হায়ার অথরিটিতে গিয়ে এগুলো হচ্ছে, যার জন্য আমরা এভাবে সবাই মিলে একটা সমস্যার সম্মুখীন বারবার হচ্ছি, এটা কিন্তু জানা ভীষণ দরকার। আমার মনে হয় না আমাদের সেটের মধ্যে কারো আমরা বলতেই পারি যে যদি কিছু হয় তাৎক্ষণিকভাবে সেটা মিটিয়ে ফেলা দরকার। খুব সিরিয়াস কিছু হলো, কেউ ফিজিক্যালি আঘাত পেলো, কেউ সেরকম মানে অনেক সিরিয়াস ইস্যু হয়, সেটা যদি না হয়, কথার কেউ কি অভিমান হলো তার জন্য এত বড় ডিসিশন নেওয়াটা একদমই মনে হয় না। তুমি যেটা বললে যে ইগো ক্ল্যাশ করছে, ইগোটা তো মানে এই কাজটা তো মানে সবাইকে নিয়ে কাজ, সেখানে যদি একজনে ইগো ধরে এগোই তাহলে তো সেটা একদমই মানে খুব খারাপ ব্যাপার ইন্ডাস্ট্রির জন্য। আজকের জন্য না, এটা পরপর হচ্ছে অনেকগুলো ক্ষেত্রে, সিনেমা, সিরিজ, টেলিভিশন, ফাইনালি টেলিভিশনে হলো এটা। কোনো ক্ষেত্রে আমার মনে হয় না কেউ চায় যে তাদের কাজটা বাঁধা পড়ুক বা বন্ধ হয়ে যাক। যতটা সৃজিতদার ক্ষেত্রে, কারণ সৃজিতদার একটি টেলিভিশনে আমি কাজ করছি, সৃজিতদার একটি অ্যাজ এ প্রডিউসার নতুন কাজ শুরু হওয়ার কথা, যেটা হচ্ছে মানে যেটার জন্য এই পুরো ব্যাপারটা হয়েছে। যে কথাগুলো বলা হয়েছে যে উনি ফেডারেশন বিরোধী কথা বলেছেন, এবার অনেক বছর হলো সৃজিতদার এই ইন্ডাস্ট্রিতে, অনেকগুলো টেলিভিশন শো হয়ে গেছে, অনেকজন লোককে নিয়ে তিনি প্রত্যেক দিন বেসিসে কাজ করেন। তো মতানৈক্য হতে পারে হয়তো সৃজিতদার কোনো কথায়, আমি যদি ধরেও নিই যে কারোর খারাপ লেগেছে, সেটা এমন কি কথা যেটার কোনো সলভ নেই, সলিউশন নেই, যেটার জন্য স্ট্রাইক করে একটা পুরো প্রজেক্ট বন্ধ করে রাখতে হবে, এই জায়গাটা একটু মনে হয় ক্লিয়ার করাটা উচিত এবং আলোচনা করা উচিত। এবং অভিনেতা হিসাবে যদি আমাকে জিজ্ঞাসা করো কতটা ক্ষতিগ্রস্ত, অবশ্যই সকলেই ক্ষতিগ্রস্ত হচ্ছে এটার থেকে, কারণ অভিনেতারা তো এই ইন্ডাস্ট্রির আলাদা নয়। যদি প্রডিউসার হিসাবে কেউ ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেই প্রজেক্টের অংশ হিসাবে তো অভিনেতারা ক্ষতিগ্রস্ত হবেই। তো এই যেখানে এত ছোট সংখ্যক লোক কাজ করে, এত অল্প সংখ্যক লোক কাজ করে একটা ছোটো ইন্ডাস্ট্রি, সেখানে এইগুলো খুব বিলাসিতা আমার মনে হয়। এই যে কাজ বন্ধ হয়ে গেল, এটা কিন্তু শুধু আমাদের কাজ বন্ধ হলো না, মেইনলি কিন্তু এটা আমাদের টেকনিশিয়ানদের কাজ বন্ধ হলো। কারণ আমাদের একটা জিনিস আমি শুরুর দিন থেকে, আমাদের যখন থেকে প্রথম যখন রাহুলের সময় যখন আমরা নেমেছিলাম আন্দোলনে সোকল, তখন থেকে একই কথা আমি বলে যাচ্ছি, টেকনিশিয়ানরা যাদের হাত ধরে আমি আগে রাজদাকে অ্যাসিস্ট করতাম, তারপরে আমি নিজের ছবি করি, কিন্তু যখন আমি অ্যাসিস্ট করতাম তখন থেকে আমাকে কিন্তু টেকনিশিয়ানসরাই শিখিয়েছে কাজ। রবিদা, আমাদের শ্যামলীদি, এদের সঙ্গে আমরা কীভাবে একসাথে টেকনিশিয়ানসদের সাথে কাজ করতে হয় সেটাও শিখেছেন, ওদের থেকে আমরা অনেক কিছু শিখেছি। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে দেখছি এরকমভাবে টেকনিশিয়ানরা অ্যান্টি চলে যাচ্ছে, সেটা কিন্তু নয়। কেউ চাইবে না নিজের পেটে লাথি পড়ুক। এই যে আমাদের টেকনিশিয়ানরা যে এসে কাজ করতে পারলো না, সেটা তো কারোর ওপর থেকে একটা খবর, কেউ একটা কিছু বলেছে বলেই সেটা হলো না। কিন্তু এবার যেটা হচ্ছে, কোনো প্রুফ রাখা হচ্ছে না। আগেরবার প্রত্যেকবার সবাই এসে ওপেনলি মিডিয়ার সামনে, শুধু এখন আমরা বলছি, ওই পক্ষেরও কিন্তু কিছু বলছে না, কারণ কোনো প্রুফ রাখছে না। কোপ পড়বে এদের ওপরে, টেকনিশিয়ানস যারা এসে করলো না এদের ওপরে, যে না আমরা তো কাউকে কিছু বলিনি, আমরা তো কিছু জানি না, এরা কেন ফ্লোরে গেল না আমরা জানি না। তো এরা ভুগছে আর আমরা ভুগছি, যারা উপরে বসে আছে তাদের পেটে লাথিও পড়ছে না, তাদের টাকার সমস্যাও হচ্ছে না। কিন্তু এইটাই হলো ব্যাপার, যে কাজ কিন্তু শুধু আমাদের বন্ধ হচ্ছে না। আরেকটা বড় ব্যাপার হলো, টেকনিশিয়ানরা যদি কাজ না করে, ডিরেক্টররা কিন্তু অল্টারনেটিভসদের নিয়ে ছবি বানিয়ে নিতে পারবে। কিন্তু ডিরেক্টররা যদি কাজ না করে, এবার যদি আমরা হাত তুলে দিই প্রপারলি যে করব না, এদের সাথে করব না, তাহলে কিন্তু এদের কিন্তু অ্যাকচুয়ালি পেটে লাথি পড়বে। তখন আমার কিন্তু এইটা ভেবে খারাপ লাগছে, যে যাদের থেকে কাজ শিখলাম, যাদের সঙ্গে কাজ করলাম এত ভালোভাবে, ফ্যামিলির মতন সবসময়, তাদের সাথে যদি এখন এরকমভাবে অ্যান্টি ব্যাপার চলে আসে, এর থেকে খারাপ আর কিছু হয় না।